চলো দেখি কে স্যার কে স্যার জলটা খা জলটা তো কি খাবার দাবার করেছে বলো তো তাদের করে রাগ ধরে যাচ্ছে মাথাটা গরম হয়ে গেল ও মাই গড ভোলা মাছটা এত জন্মের অখাদ্য। কেন অখাদ্য কেন? কুত্তা বিড়ালকে দিলেও খাবে না। অনেক দিনের একটা কাজ পেন্ডিং ছিল, আজকে সেই কাজটা করব। এই গোলাপ গাছটাকে বসাবো। দেখো মাকে দিয়েও কাজ করাচ্ছি, মা টালিগুলো ফেলে দিচ্ছে। ঠিক করে কাটো। এত পরিমাণ মাটি হয়ে গেছে। এবারে গাছটা একটা পুরনো গাছ আছে বেশ। দেখো সোম অলরেডি কাটতে শুরু করে দিয়েছে। দাগ কাটা কমপ্লিট, মাত্র একটা দাগ বাকি আছে। আমি ঘুম থেকে উঠে জানতে পারলাম এই গোল্লা এখানেই শুয়ে রয়েছে সকাল থেকে, মানে সকাল থেকে এখনো সকাল, কিন্তু ও মোটামুটি এখানে 2 ঘন্টা ধরে এরম ভাবেই শুয়ে রয়েছে। মানে এরম ভাবে না, এখন যেরকম মাথা মাথা নিচু করে যে ঘুমোচ্ছে এরকম না, খেয়েছে, বিস্কুট খেয়েছে। 2 দিন ধরে মাঠে এত বড় বড় পিকনিক হয়েছে, সারা দিন উল্টো পাল্টা খেয়েছে, মানে মাংসর হাড় থেকে শুরু করে যা যা ওখানে খেয়েছে সব রিচ খাবার। ওর জন্যও শরীরটা খারাপ হতে পারে, আমি তো বুঝছি না। দেখি আর একটুখানি নজরে রাখি যে কি হয়েছে। এর বোনটার নাকটা কমছে না, এখন এখানে কেটে গেছে, তোমাদের দেখিয়েছিলাম। বা প্রত্যেক দিন কামড়াকামড়ি করছে বা ওই পা দিয়ে দিয়ে আঁচড়ে দিচ্ছে, ওখানে কমছেই না। তো কি করবো ওদের নিয়ে। এদিকে মা এখানে পুরো সংসার পেতে দিয়েছে, তো এখানে চা খাচ্ছে, আমরা চা খাবো। তো দেখো এখানে আবার আটা, এখানেই রুটি করবে তুমি? বেলে নেবে, রোদ্দুরটা পড়েছে ওই জন্য। আজকে আবার মেঘলা করেছে, বৃষ্টির তো সম্ভাবনা বলেছে কদিন আগেই যে বৃষ্টি হতে পারে, জানি না আবার বৃষ্টি হবে কিনা। বৃষ্টি হলেই পুরো সব লন্ডভন্ড হয়ে যাবে। অনেকগুলো কাজ আছে আজকে, অনেকগুলো কাজ করতে হবে। তো জানি না, মেঘলা যা ওয়েদার করেছে জানি না। আগে চাটা খেয়ে নিই, তারপর দেখছি আস্তে আস্তে দিনটা এগো। দুটো জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, চিড়িয়াখানা থেকে এসছে, নোংরা ধুলোবালি জড়ো করা রয়েছে, যে এক তো কাচতে হবে, কিন্তু দুটো জামা বাবা কাচবে না তুমি? কেন আমাকে জিজ্ঞেস আমি করে আমার গুলো ভিজিয়েছো? কেচে নিয়েছি, তুমি আমাকে জিজ্ঞেস তোর করে আর বাবার ভিজিয়েছো? গুলো আছে, যে পাতলা জামা আর গেঞ্জি দিয়েছি। ঠিক আছে করে দিয়েছো, ব্যাস, ছাড়ো, আর কি করা যাবে। তুমি রুটি করো করো। মা রান্না বান্না সেরে টিফিন নিয়ে চলে গেল স্কুলে। বাবাকে আমি টিফিন দিয়ে আসলাম গুছিয়ে। এইবার আমি টিফিন খাবো। এখন বাজে প্রায় 11:15। এখনো ওই কুকুরটা ওখানে শুয়ে রয়েছে, গোল্লা শুয়ে রয়েছে। জানি না এখন কি হলো ওর, শরীরটা আদেও খারাপ করেছে নাকি এমনিই শুয়ে রয়েছে, আমি তো বুঝতে পারছি না। তো ভীষণ খারাপ লাগে, ভয়ও লাগে একখানা, যে হঠাৎ করে শরীর খারাপ হলো। ওরা তো কিছু বলতে পারে না। তো কি জানি কি হয়েছে, চলো একবার গিয়ে দেখি। তো ওকে 2-3 বার বিস্কুট দেওয়া হয়েছে। আমি আবার 2টো বিস্কুট নিয়ে যাই। আমি না এখান থেকে বিস্কুটের কৌটোর আওয়াজ করব খালি। ওদিক থেকে দেখো রগরটা, এই যে চলো দেখি। রে তোর কি হয়েছে রে? তোর কি হয়েছে? সকাল থেকে শুয়ে আছিস কেন? কি হয়েছে রে? সকাল থেকে শুয়ে রয়েছিস? বাবা তুই কি ঘুমিয়ে দিচ্ছিস নাকি? তোর শরীর খারাপ? হ্যাঁ কি খাবি? খেতে ইচ্ছা করছে? দেখ নে, বাহ, কামড়া কামড়া, বাবা কামড়া, কামড়াতে পারছে, কামড়া কামড়া, ভেঙে দিতে হবে নাকি তোকে? বাবা শুয়ে শুয়ে। কে তোর? কে তোর? কে তোর? হ্যাঁ কে তোর? হ্যাঁ কে হয়েছে? ওটোটায় জল খেতে পারে কিনা। এনে 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 ব্যাটাকে জল দিয়েছি, দেখো না জল খাইনি। আমার এদিকে খুব জোর খিদে পেয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করে নিই। আজকে মা করেছে ফুলকপি আলুর তরকারি আর রুটি। আগের দিন এই বটগাছটাকে বস্তা দিয়ে ঘিরে দিয়েছিলাম, যাতে বটগাছটাকে কেউ ক্ষতি করতে না পারে, সেটা গরু হোক বা মানুষ হোক। আজকে বটগাছটাতে সার দেব। দেখতেই পাচ্ছ মাটি আমি খুঁড়ে চারপাশে জড়ো করে দিয়েছি, যাতে এদিক ওদিক না চলে যায়। আর দেখো সার বলতে শুধু ফ্যান আর মাঠে পড়ে থাকা গোবর একটুখানি দিয়েছি। A few moments later. অনেক দিনের একটা কাজ পেন্ডিং ছিল, আজকে সেই কাজটা করব। এই গোলাপ গাছটাকে বসাবো মাটিতে, ভেবেছিলাম টবে বসাবো। এই যে টবও খালি করলাম আগের দিনকে, কিন্তু টবে বসাবো না। টবের মধ্যে না একরকম গাছ হয়, ওই একটা দুটো ফুল হয়, কারণ আমরা তো সেরকম যত্ন করতে পারি না। যারা মানে প্রফেশনালি করে বা যারা অনেক কিছু জানে, তারা অনেক কিছু সার দেয়, অত কিছু দিই না সার, সেই জন্য গাছ অত টবে হতে চায় না। সেই জন্য এই গাছটাকে বসাবো মাটিতে। এই জায়গাটা বসাবো, তার আগে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। এদিকে দেখো সব টালি রয়েছে, তারপরে যে বস্তাটা রয়েছে, এইখানে কত সব পাতা টাতা পড়ে রয়েছে, এই দেখো কত পাতা টাতা রয়েছে। তো এই জায়গাটা পরিষ্কার করে নিই, টালিগুলো সরিয়ে নিই, তারপর এই জায়গাটা দেখাচ্ছি। এই জায়গাটা এখন দেখো কেমন, আবার দেখো পরিষ্কার করলে কেমন লাগে। মাকে দিয়েও কাজ করাচ্ছি, মা টালিগুলো ফেলে দিচ্ছে, আর এই টালিগুলো সব নিয়ে যাবে এক এক করে। মিলিয়ে মিশিয়ে কাজ করলে তাড়াতাড়ি কাজ হয়ে যায়, আর যতটা কাজ আমাকে না করতে হয়, এটাই আর কি।
ওই সাবা ওই দেখো নিয়ে যাচ্ছে ওরে। তো এইবার দেখো জায়গাটা কেমন লাগছে, কেমন ছিল আর কেমন হলো। তো এইবার গাছটা বসাবো ঠিক এরকম এত সামনে না, ওইদিকে যা, হ্যাঁ, এই দেয়ালে লেগে যাবে গাছটা। ওদিকটাই যা, না ওদিকে আলো পাবে না মা। পাবে, গাছ ছেড়ে রাখবি, আর একটু সরে যা। না গো এখানটা, আর এখানটা ইট পাটকেল আছে, এই যে এই বাড়ির জন্য বুঝেছো, আরো এইখানে অব্দি ইট পাটকেল আছে ওই জন্য। সরা এদিকটা ঠিক আছে। হ্যাঁ, তো এইরকম জায়গায় আরেকটা গাছ বসাবো পরে আবার ওই জায়গায় একখানা। ওই জন্য একটু সরে যান, একটু ওইদিকে করে হবে। ঠিক আছে, এই জায়গা। ও কথা শোনে না, আমি জানি না। মাকে দিয়ে আবার কাজ করাচ্ছি, ঠিক করে কাটো। হ্যাঁ হ্যাঁ, এই তো জিও। ওই বস্তার টপটাকেও নাকি মা কাজে লাগাবে, মানে সত্যি কাজে লাগবে, আমার কাজে লাগবে। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ কাজ করব। ওইখানটা গর্ত আমি খুঁড়ে নিয়েছি গাছটা বসানোর জন্য। এবার ওইটার আশেপাশে আমি টবের মাটি দেব, কারণ এই টবগুলোতে এত পরিমাণ মাটি হয়ে গেছে আমি ঠিক করে সার দিতে পারছি না। আমি আজকেই সার দিলাম, কিন্তু এখান থেকে অল্প অল্প করে আমি মাটি তুলে নেব, যাতে একটুখানি ডিপ থাকে, সারটা আমি দিতে পারি। তো এই যে অল্প অল্প করে আমি মাটি তুলে নেবো, তুলে নিয়ে ওই গোলাপ গাছটার আশপাশে দিয়ে দেবো। তাহলে কি গোলাপ গাছের ওখানে মাটিটা তো পাথুরে মাটি টাইপের আছে, মানে পাথর ইট পাটকেল মেশানো, তাতে সুবিধা হবে। যে বুড়ো বাবুর টাইম হয়ে আছে, শুভকে ডাকার। এই যে আমরা এখন এই করবো কি জানো বলে, আমরা আজকে ওই র্যাকেটের কোটটাকে ঠিক করে কাটবো আজকে। হ্যাঁ, এই মাটিটা বার করছি, এই যে ওখানে গাছ বসাবো ওর মধ্যে দেবো মাটিটা। আর দিস না, এবারে আবার খুঁচি ওটা দিয়ে দিব উপর দিয়ে। বস্তা ফুঁড়েও শেকড় হয়ে গেছে না, ঘাস ঘাসের সে করো আরো। মাটিটাকে ভেঙে দিবি, ওই মাটিটাকে না তবেই। হ্যাঁ, মাটিটাকে ভেঙে দিতে হয়, ও গুঁড়ো গুঁড়ো করে দে, ওর সাথে ও মিশে যাবে ওইটার সাথে। ওই মাটি দিচ্ছি, সার মাটি দিচ্ছি। গাছটা বসিয়ে দিয়েছে। চলো খাওয়া দাওয়া করা যাক। অবশ্য করা যাক কি, করা শুরু হয়ে গেছে, আমার জন্য দাঁড়ায়নি কেউই। 3:30 বেজে গেছে, তুমি আর তোমার জন্য দাঁড়াবে। 4টে বাজলেও দাঁড়াবে, আমিও তো দাঁড়াই এতক্ষণ, তাতে আমি 2:30টার সময় খেয়ে নিতে পারতাম, তোমার জন্য না দাঁড়াতাম। তোকে কে বারণ করেছে? ও এর পরের দিন থেকে খেয়েই নেবো, দাঁড়াও। না খাবি, ঠিক আছে, ও লাস্টে বসবে, মোবাইল ঘাঁটবে এখন। হ্যাঁ খেয়ে নিবি, খেতে পেলে তোর খাবি। ঠিক আছে, বারণ এই করেছেন ব্যাপার। আপনি, ভাত তরকারি গুলো সব নিয়ে চলে গেছে। ঠিক আছে, তো বলো কি খাবার দাবার করেছে বলো তো, তাদের করে রাগ ধরে যাচ্ছে, আলু হাতে মাথাটা গরম হয়ে গেল। ভাত পেঁয়াজ, আলু হাতে বেগুন পোড়া। এটা কি, এটা বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে। বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে? আচ্ছা, আচ্ছা, শালগম সব খাবার, মানে ওলকপি যেটা বলে, ছি। সুন্দর করে করেছি ছি 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 ছি, কড়াইশুঁটি, ধনেপাতা, মাংসের মতন করে বাবা। আর বলো না যে মাংসের মতন করি। আর 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 আর। ডাল, আচ্ছা, লোটে মাছ দিয়ে। ও মাই গড, গদ, হ্যাঁ। মাই গদ। হ্যাঁ, তো আগের দিন একরকম মাছ খেয়েছিলাম, তার আগের দিন আরেক রকম মাছ খেয়েছিলাম, আজকে আরেক রকম। 3 দিন পর 3 রকম মাছ খাচ্ছি। খাবার মতন করেছিলে, সিমে, খুব সুন্দর করেছো। আচ্ছা, ভোলা মাছটা একটা জন্মের অখাদ্য। কেন অখাদ্য কেন? মাছের তরকারিটা তো ভালোই হয়েছিল। কুত্তা বেড়ালকে দিলেও খাবে না। না, ভোলা মাছটা কেন খারাপ লেগেছে তোমার বলো, সেটা বলো লোককে। সবাই খেয়ে নিল। না কেন খারাপ বলো। বুঝছে ধনেপাতা, কাঁচা ধনেপাতা, সেইটা টেস্টটা কেমন হয়েছে? একদম জঘন্য। না, ধনেপাতা দিয়েছে বলে, হ্যাঁ ধনেপাতাটা এখন মা এক গাদা দিয়ে দেয়, মাছের তরকারিতে ধনেপাতা, সব কিছুতেই ধনেপাতা দিয়ে দেয় মা। ভাত, এখন শীতকালে ভাতের মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেয়, ভাতে টেস্ট হবে। তো যাই হোক লোটে মাছ আছে, আর কিছু চাই না, গরম গরম খেয়ে নেওয়া যাবে। ঠিক আছে, আর মাংসের মতন বানিয়েছে। ঠিক আছে, আর বেকার বকে লাভ নেই। ঠিক আছে, তোমরা বকবক করো খুব। গোলাপ গাছটা এরকম ভাবে বসানো হয়ে গেল, এখন এরকম লাগছে। মধ্যিখানটা গর্ত রেখেছি যাতে সার দিতে পারি, সার অন্য জায়গায় না চলে যায়। এইবার তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এইটা হচ্ছে কাঁকরোল গাছের গোড়া, এই যে কাঁকরোল হয়। এইবার দেখো এরকম আলু হয়েছে 3খানা, এইখান থেকেও মনে হয় গাছ বেরোবে। আর আমি দেখলাম শেকড়টা, দেখছি হ্যাঁ এখান থেকে এখানেই এসছে। তো এটা প্রথমবার দেখলাম এরকম। এবার ব্যাডমিন্টন কোর্টটা কাটা যাক। দেখো সোম অলরেডি কাটতে শুরু করে দিয়েছে, পুরো কোর্টটাই আমরা কাটবো, একদম ঠিকঠাকভাবে দাগ বোঝা যাচ্ছে না, একদম পারফেক্টভাবে পুরো কাটবো। সব দাগ কাটা কমপ্লিট, মাত্র একটা দাগ বাকি আছে, যেটা যে কাটা হচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা, আশা করি বুঝতে পারছো, সব দিকে দাগ বোঝা যাচ্ছে। এবার পুরো কোটটা কাটতে গিয়ে আমার আর সোমের অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ এখানের মাটিটা এত পরিমাণ শক্ত, কি বলবো তোমাদের, হাতে ফোসকা পড়ে গেছে। কালকে সেই গল্পটা করব তোমাদের, আজকে রাত্রিবেলাতে খেলা হলে সেটাও তোমাদের অল্প বিস্তর দেখাবো। দেখতেই পাচ্ছ আমাদের কোট কাটা হয়ে গেছে, কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ। আজকের জন্য এখানেই টাটা বলছি, সবাই ভালো থেকো।